আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, সংখ্যাগরিষ্ঠ ইতিহাসবিদদের মতে হযরত ইলিয়াস আলাইহিসসালাম হযরত হারুন আলাইহিসসালামের অধীনস্থ বংশধর। তার বংশতালিকা এইরূপ: ইলিয়াস বিন ইয়াসিন বিন ফাহাজ বিন ইয়াজার বিন হারুন। আবার কারো কারো মতে ইলিয়াস বিন ইয়াসিন বিন মাহাজ বিন ইমাম গাররার বিন হারুন। পবিত্র কোরআনে তার নাম ইলিয়াস এবং ইনজিল গ্রন্থে ইলিয়া উক্ত হয়েছে। সমকালীন বনি ইসরায়েলের মাঝে তিনি ইলিয়া নামেই প্রসিদ্ধ ছিলেন। তাফসিরবিদদের একটি ক্ষুদ্র দল ইলিয়াস ও ইদ্রিস একই নবীর দুই নাম বলে অভিমত পোষণ করেন। দুই কারণে তাদের অভিমত সমর্থনযোগ্য নয়। প্রথমত, কোরআন কারিমের সূরা আনআম ও সূরা সাফফাতে তার নাম ইলিয়াসই উক্ত হয়েছে। দ্বিতীয়ত, তারা যেসব বর্ণনার ভিত্তিতে একই নবীর নাম ইলিয়াস ও ইদ্রিস বলে সিদ্ধান্ত গ্রহণের প্রয়াস পেয়েছেন, হাদিস বেত্তাগণ সেসব বর্ণনা নির্ভরযোগ্য নয় বলে মত প্রকাশ করেছেন। সুতরাং ইলিয়াস ও ইদ্রিস যে আলাদা আলাদা নবীর নাম তা সুস্পষ্ট প্রতীয়মান হচ্ছে। এছাড়া ইতিহাসবেত্তাগণ উভয়ের যে বংশসূত্র বর্ণনা করেছেন তাতেও উভয়ের মাঝে কয়েক শত বছরের ব্যবধান পরিলক্ষিত হয়। ঐতিহাসিকদের বর্ণিত বংশসূত্রের ভিত্তিতে এও সুস্পষ্ট প্রতীয়মান হয় যে হযরত ইদ্রিস আলাইহিসসালাম, হযরত নূহ আলাইহিসসালাম ও হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মধ্যবর্তীকালে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। আর হযরত ইলিয়াস আলাইহিসসালাম হযরত মুসা আলাইহিসসালামের ইন্তেকালের পরবর্তী দুইজন নবীর পর বনি ইসরায়েলের মাঝে নবীরূপে আবির্ভূত হন। বনি ইসরায়েলি নবী ইয়াশা আলাইহিসসালাম তার চাচাতো ভাই। বর্ণিত আছে, হযরত হিজকিল আলাইহিসসালামের ইন্তেকালের পর দীর্ঘকাল পর্যন্ত বনি ইসরায়েলদের মাঝে কোনো নবী প্রেরিত হন নাই। বনি ইসরায়েলের প্রতিটি গোত্র এই সময় পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে সিরিয়া এবং মিশর সহ বিভিন্ন এলাকায় গিয়ে বসবাস করতে থাকে। তাদের মাঝে যে সকল আবেদ বিদ্যমান ছিলেন তারা লোকদেরকে ওয়াজ নসিহত শোনাতেন এবং মুসা আলাইহিসসালামের দ্বীনের প্রতি আহ্বান জানাতেন। এতে খুব একটা ফলদয় হয়নি। ক্রমেই তারা মূর্তি পূজায় জড়িয়ে পড়ে। অধিকন্তু তারা জেনা, ব্যভিচার সহ নানাবিধ অন্যায় অশ্লীল কাজেও লিপ্ত হয়। স্বল্প সংখ্যক লোকই মাত্র হযরত মুসা আলাইহিসসালামের দ্বীনে স্থিত থাকে। অধিকাংশ ইতিহাসবিদদের মতে হযরত ইলিয়াস আলাইহিসসালামের বংশসূত্র হযরত হারুন আলাইহিসসালামের সঙ্গে গ্রথিত। তার বংশসূত্র হচ্ছে ইলিয়াস বিন ইয়াসিন বিন মাহাজ বিন ইয়াজার বিন হারুন। ইতিহাসবেত্তাদের বর্ণনা অনুযায়ী হযরত ইলিয়াস আলাইহিসসালাম আধুনিক জর্দানের জালআদ নামক স্থানে জন্মগ্রহণ করেন। বাইবেলের বর্ণনা থেকে জানা যায় সেকালে জালআদ এলাকার শাসকের নাম ছিল আখিয়াব। আরবি ভাষায় রচিত ইতিহাস এবং তাফসির গ্রন্থাদিতে আজব বা আখব বলা হয়েছে। তার স্ত্রীর নাম ইজাবেলা। আখিয়াব পত্নী ইজাবেলা বাআল নামক এক দেবমূর্তির পূজা অর্চনা করত। আখিয়াব এই বাআল দেবতার নামে একটি শহরে রক্ষিত দেবমূর্তি পূজা অর্চনা করতে শহরবাসীকে উৎসাহিত করেছিল। তাদের ধারণা মতে বাআল দেবমূর্তিটি পুরুষ ছিল। সেকাল থেকে বিভিন্ন মানবগোষ্ঠী বাআল দেবতার পূজা করে আসছিল। ঐতিহাসিকদের কেউ কেউ মক্কার প্রসিদ্ধ মূর্তি হুবল বাআলের অপর নাম বলে ধারণা পোষণ করেন। ইব্রানি ও শামী ভাষায় বাআল শব্দের অর্থ মালিক, সর্দার, হাকিম। তাই আরবি ভাষায় স্বামীকে বাআল বলা হয়। তাফসির গ্রন্থাদিতে উল্লিখিত হয়েছে বাআল দেবমূর্তিটি স্বর্ণ নির্মিত ছিল। এটির 4টি মুখ। এর সেবা পরিচর্যায় 400 লোক নিয়োজিত ছিল। হযরত ইলিয়াস আলাইহিসসালামের যুগে সিরিয়া ও ইয়েমেনে এই দেবমূর্তিটি খুবই জনপ্রিয় ছিল এবং অতি ভক্তি শ্রদ্ধার সাথে পূজিত হতো। হযরত ইলিয়াস আলাইহিসসালামের সম্প্রদায়ের লোকেরা অন্যান্য দেবমূর্তির সাথে বাআল দেবমূর্তির পূজায়ও অত্যন্ত গুরুত্ব সহকারে করত। কালের ক্রমে বনি ইসরাইল ইয়াহুদা ও ইসরায়েল নামে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। ইসরায়েলের রাজধানী সামাররা এবং ইয়াহুদার রাজধানী ছিল বাইতুল মুকাদ্দাস। ইসরায়েলের শাসক ছিল আখিয়াব। হযরত ইলিয়াস আলাইহিসসালাম তাদেরকে বাআল প্রতিমার পূজা ত্যাগ করে মহান আল্লাহ তাআলার ইবাদতে নিয়োজিত হতে আহ্বান জানান। পবিত্র কুরআন মাজিদে তার এই আহ্বানের কথা আলোচিত হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন তিনি ইলিয়াস সম্প্রদায়ের উদ্দেশ্যে বললেন, তোমরা কি আল্লাহকে ভয় করো না? তোমরা কি বাআল এর পূজা করছো আর সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ স্রষ্টাকে ছেড়ে বসেছ? আল্লাহ তোমাদেরও রব। ইসরায়েলদের প্রতি দুর্ভিক্ষ অবতরণ করার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। আল্লাহ তাআলা তার এই মজলুম বান্দার দোয়া কবুল করেন। সমগ্র দেশে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ে। দেশময় দুর্ভিক্ষজনিত খাদ্যাভাবে হাহাকার পড়ে যায়। দুর্ভিক্ষের করাল গ্রাসে দেশব্যাপী যখন দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়ে, তখন আল্লাহ তাআলা হযরত ইলিয়াস আলাইহিসসালামকে শাসক আখিয়াবের সঙ্গে সাক্ষাৎ করার আদেশ দেন। আল্লাহ তাআলার নির্দেশে তিনি নিরাপদ আশ্রয় হতে বের হয়ে সামাররায় উপনীত হন এবং আখিয়াবের সাথে সাক্ষাৎ করে বললেন, এই দুর্ভিক্ষজনিত আযাবের কারণ মহান আল্লাহ তাআলার নাফরমানি। তাকে ছেড়ে প্রাণহীন দেবমূর্তির পূজাজনিত নাফরমানির ফলেই দুর্ভিক্ষজনিত আযাব সমগ্র দেশে ছড়িয়ে পড়েছে। তোমরা যদি এক ও একক লা শারীকা আল্লাহর উপরে ঈমান আনো, তাহলে তিনি তোমাদের প্রতি দয়া পরবেশ হয়ে দুর্ভিক্ষের আযাব তুলে নেবেন। ফলে তোমরা স্বস্তি ও শান্তি পাবে এবং আমি সত্যবাদী কিনা তাও জানতে পারবে। তোমাদের বিশ্বাস মতে তোমরা বাআল দেবমূর্তির নামে কুরবানি করো আর আমি মহান আল্লাহর নামে কুরবানি করব। আকাশ হতে আগুন এসে যার কুরবানি জ্বালিয়ে দিবে সেই সত্য বলে সাব্যস্ত হবে এবং তার দিনই সত্য দিন বলে প্রমাণিত হবে। আখিয়াব সহ বাআল দেবতার পূজারী সবাই এই প্রস্তাব সাদরে গ্রহণ করে।
তারা একে একটা সুবর্ণ সুযোগ বলে ভাবতে শুরু করে, কারণ তারা তখনও এই বিশ্বাস পোষণ করছিল যে তাদের বাআল দেবমূর্তির সত্যতাই প্রতিষ্ঠিত হবে এবং হযরত ইলিয়াস আলাইহিসসালাম পরাজয় বরণ করবেন। সুতরাং উভয় পক্ষের কুরবানির দিনক্ষণ নির্দিষ্ট হয়। নির্দিষ্ট দিনে বাআল দেবতার পূজারীরা করমল পাহাড়ের পাদদেশে সমবেত হয়ে কুরবানি সম্পন্ন করে। সকালবেলা কুরবানি সম্পন্ন করে দুপুর পর্যন্ত তারা কুরবানি কবুল করার জন্য বাআল দেবমূর্তির সমীপে কাকতি মিনতি করতে থাকে, কিন্তু সবই নিষ্ফল। কুরবানি কবুল হওয়ার কোনো লক্ষণ তো নাই, কোনো সারা শব্দও নাই। দুপুরের পর হযরত ইলিয়াস আলাইহিসসালাম কুরবানি করেন। অনতি বিলম্বে আকাশ থেকে আগুন এসে তার কুরবানি জ্বালিয়ে দেয়। উল্লেখ্য যে পূর্বকালে আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দেওয়াই কুরবানি কবুলের নিদর্শন ছিল। হযরত ইলিয়াস আলাইহিসসালামের কুরবানি কবুল হয়েছে এই দেখে বহু লোক তৎক্ষণাৎ সেজদায় পড়ে যায়। এভাবে তাদের নিকট সত্য প্রকাশিত হয়। কিন্তু বাআলের পূজারীরা এই চাক্ষুষ প্রমাণ দেখেও সত্যের প্রতি স্বীকৃতি দিতে ব্যর্থতার পরিচয় দেয়। হাতে নাতে প্রমাণ পেয়েও তারা সত্য মেনে নিতে পারে নাই। সত্য গ্রহণে তাদের এহেন অক্ষমতা দৃষ্টে হযরত ইলিয়াস আলাইহিসসালাম ভাবলেন, দিবাকরের মতো সুস্পষ্টভাবে প্রকাশিত হওয়া সত্ত্বেও যাদের সত্য গ্রহণে এরূপ অসম্মতি প্রকাশ পাচ্ছে তারা সত্য গ্রহণ করবে বলে আশা পোষণ করা যায় না। তার বদদোয়ায় কাইশো উপত্যকায় মূর্তি পূজারীদের সবাই নিহত হয়। এরপর মুষলধারে বৃষ্টি অবতীর্ণ হয়ে গোটা এলাকা ধুয়ে মুছে একেবারে পরিষ্কার হয়ে যায়। চাক্ষুষ এই ঘটনা দর্শনেও আখিয়াব দম্পতির চক্ষু খুলে নাই। আখিয়াব পত্নী ইজাবেলা পুনরায় হযরত ইলিয়াস আলাইহিসসালামকে হত্যার গোপন ষড়যন্ত্র শুরু করে। তিনি এই ষড়যন্ত্রের বিষয় অবহিত হয়ে পুনরায় নিরাপদ আশ্রয়ে আত্মগোপন করেন। কিছুদিন তথায় অবস্থান করে বনি ইসরায়েলের অপর অংশ ইয়াহুদার আবাসভূমে চলে যান। সেখানে তিনি আল্লাহর একত্ববাদ প্রচার শুরু করেন। বাআল দেবমূর্তির পূজার সংক্রমক ব্যাধি বনি ইসরায়েলের এই অংশের মাঝেও ব্যাপ্তি লাভ করেছিল। এমনকি ইয়াহুদার শাসকও বাআল দেবতার পূজায় জড়িয়ে পড়ে। ইলিয়াস আলাইহিসসালাম তাকে বাআল দেবমূর্তির পূজা পরিত্যাগ করে এক আল্লাহর উপর ঈমান আনার জন্য অনেক করে বোঝালেন, কিন্তু সবই নিষ্ফল। সে কিছুতেই বাআল দেবতার পূজা অর্চনা ত্যাগ করতে সম্মত নয়। পরিশেষে হযরত ইলিয়াস আলাইহিসসালাম ইয়াহুদার রাজাকে বললেন, তোমরা যদি আমার আহ্বানে সাড়া দিয়ে বাআল দেবতার পূজা ত্যাগ করে এক আল্লাহতে ঈমান না আনো, তাহলে তোমাদের উপর আল্লাহর আযাব ও গজব নেমে আসবে, যাতে তোমরা সবাই ধ্বংস হয়ে যাবে। এহেন চরম সাবধানবাণী উচ্চারণ সত্ত্বেও ইয়াহুদার রাজ তৎপ্রতি কর্ণপাত করার গরজ অনুভব করে নাই। অবশেষে আল্লাহর আযাব ও গজব আপতিত হয়ে এদেরকে ধরাপৃষ্ঠ থেকে নির্মূল নিশ্চিহ্ন করে দেয়। বনি ইসরায়েলের ইয়াহুদা শাখার লোকদের ধ্বংস হবার পর হযরত ইলিয়াস আলাইহিসসালাম সামার রায় প্রত্যাবর্তন করে রাজা আখিয়াব ও তার অনুসারীদেরকে আল্লাহর দিনের প্রতি, তাওহীদের দিনের প্রতি আহ্বান জানাতে থাকেন। তার অকৃত্রিম চেষ্টা সত্ত্বেও হতভাগাদের মূর্তি পূজা থেকে ফিরিয়ে আল্লাহর প্রতি ঈমান স্থাপনে সম্মত করা যায় নাই। ধ্বংস হওয়ায় যাদের বিধিলিপি তাদেরকে ফেরানো যাবেই বা কি রূপে? আল্লাহর প্রতি ঈমান স্থাপনের পরিবর্তে তারা তাদের কল্যাণ আকাঙ্ক্ষী নবী হযরত ইলিয়াস আলাইহিসসালামের প্রতি শত্রুতা পোষণ করতে শুরু করে। অবশেষে আল্লাহ তাআলা এই জ্ঞানান্ধদেরকে শাস্তি প্রদানের সিদ্ধান্ত নেন। রোগ শোক আর উপর্যুপরি বহিঃশত্রুর আক্রমণে এই দুর্বিনীত জ্ঞানান্ধ মানব গোষ্ঠী ধরাপৃষ্ঠ থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। এরপর আল্লাহ তাআলা ইলিয়াস আলাইহিসসালামকে নিজের কাছে উঠিয়ে নেন। অন্য একটি সূত্রে বর্ণিত আছে, হযরত ইলিয়াস আলাইহিসসালাম বাআল দেবমূর্তির পূজা ত্যাগ করে এক আল্লাহর প্রতি ঈমান স্থাপন ও তার ইবাদতের প্রতি আহ্বান জানালে তথাকার শাসক এক আল্লাহর প্রতি ঈমান আনে। কিন্তু কিছুদিন পরেই এই দুর্ভাগা পথভ্রষ্ট হয়ে বাআল দেবমূর্তির পূজা অর্চনা শুরু করে। সর্বসাধারণ মানুষ শাসক কুলের পিছু চলে। এই ক্ষেত্রেও এই সাধারণ অভিজ্ঞতার ব্যত্যয় ঘটে নাই। আলাইহিসসালামের চাচাতো ভাই বলেও অভিমত প্রকাশ করেছেন। আলিয়াস আলাইহিসসালাম তাকে নিয়ে শহর থেকে শহরে, স্থান থেকে স্থানান্তরে পালিয়ে বেড়াতে থাকেন। এভাবে 3 বছর অতিবাহিত হয়। একদিন হযরত ইলিয়াস আলাইহিসসালাম দুর্ভিক্ষাক্রান্ত মানব গোষ্ঠীর শাসক সমীপে উপস্থিত হয়ে বললেন, একাধারে 3 বছর পর্যন্ত তোমরা অনাবৃষ্টিজনিত দুর্ভিক্ষে অকথ্য দুঃখ কষ্ট ভোগ করছ। অতএব এই অবস্থার অবসানকল্পে তোমাদের পূজ্য দেবতার নিকট মিনতি জানানো উচিত। তোমাদের পূজ্য দেবমূর্তি যদি অনাবৃষ্টি আর দুর্ভিক্ষের অবসান ঘটাতে ব্যর্থ হয়, তাহলে তোমাদের উচিত হবে ভূমণ্ডল ও নভমণ্ডলের স্রষ্টা পালনকর্তা মহান আল্লাহর প্রতি ঈমান স্থাপন করে তার নিকট আবেদন জানানো, যাতে তিনি তোমাদেরকে এই দুরবস্থা দুর্দশা থেকে মুক্তি প্রদান করেন। ইলিয়াস আলাইহিসসালামের কথায় উদ্দীপ্ত হয়ে তারা নিজেদের পূজ্য দেবতার নিকট অনাবৃষ্টি ও দুর্ভিক্ষ হতে মুক্তিদানের আবেদন জানিয়ে কোনো প্রকার সারা শব্দ না পেয়ে হযরত ইলিয়াস আলাইহিসসালাম সমীপে আবেদন জানালো তিনি যেন আল্লাহর দরবারে দোয়া করে অনাবৃষ্টি ও দুর্ভিক্ষ থেকে তাদেরকে মুক্ত করে দেন। তিনি দোয়া করতেই প্রচুর বৃষ্টিপাত হয়। জমিনে ফল ফসল তরিতরকারি উৎপাদিত হয়ে দুর্ভিক্ষ অপসারিত হতে শুরু করে। কিন্তু এতদ সত্ত্বেও তারা এক আল্লাহর প্রতি ঈমান না এনে নবী হযরত ইলিয়াস আলাইহিসসালামকে মিথ্যা প্রতিপন্ন করতে থাকে। এতে হযরত ইলিয়াস আলাইহিসসালাম দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এই সম্প্রদায় থেকে পৃথক হয়ে পড়েন। এই সময় হযরত আলিয়াসা আলাইহিসসালামকে তিনি নিজের স্থলাভিষিক্ত নিযুক্ত করেন।
আলিয়াসা এই পথভ্রষ্ট সম্প্রদায়কে মূর্তি পূজা থেকে ফেরানোর নিরন্তর চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখেন। কিন্তু ধ্বংস হওয়াই ছিল যাদের ভাগ্যলিপি, তারা আল্লাহর প্রতি আহ্বানে সাড়া দিয়েছে, ইতিহাসের কুত্রাপি এমন দৃষ্টান্ত পরিলক্ষিত হয় নাই। এই ক্ষেত্রেও ইতিহাসের এই চিরসত্যেরই পুনরাবৃত্তি ঘটে। উপর্যুপরি আল্লাহর আযাব, দুরারোগ্য ব্যাধি এবং বহিঃশত্রুর আক্রমণে এই মানবগোষ্ঠী অস্তিত্বের ধরা থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। আজ ইতিহাস তাদের ধ্বংসের সাক্ষ্য বক্ষে ধারণ করে আছে। তাদের হঠকারিতা, জাহিলিপনা, সমকালীন নবীকে মিথ্যা প্রতিপন্নকরণ সম্পর্কে আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেন, অতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল, অতএব অবশ্যই কিয়ামতের দিন তাদেরকে উপস্থিত করা হবে। সূরা সুআফাত পারা 23 আয়াত 127। বিভিন্ন তাফসির গ্রন্থে উল্লিখিত হয়েছে, একটি আগুনের ঘোড়ায় আরোহণ করিয়ে হযরত ইলিয়াস আলাইহিসসালামকে আসমানে তুলে নেওয়া হয়েছে। তিনি অদ্যাবধি হযরত ঈসা আলাইহিসসালামের মতো জীবিত রয়েছেন। আল্লামা সুয়ুতী রহমতুল্লাহি আলাইহির এক উক্তি থেকেও হযরত ইলিয়াস আলাইহিসসালামের জীবিত থাকার অভিমতের সমর্থন মেলে। হযরত কাবি আখবার রহমাতুল্লাহি আলাইহি হতে বর্ণিত আছে, 4 জন নবী এখনও জীবিত আছেন। তাদের মধ্যে হযরত খিজির আলাইহিসসালাম ও হযরত ইলিয়াস আলাইহিসসালাম পৃথিবীতে এবং হযরত ইদ্রিস আলাইহিসসালাম ও হযরত ঈসা আলাইহিসসালাম আসমানে অবস্থান করছেন। এমনকি এরূপ বর্ণনাও রয়েছে যে হযরত খিজির আলাইহিসসালাম ও হযরত ইলিয়াস আলাইহিসসালাম প্রতি বছর রমজান মাসে বাইতুল মুকাদ্দাসে একত্রিত হন এবং রোজা রাখেন। সম্মানিত সুধী, হযরত ইলিয়াস আলাইহিসসালাম সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে পছন্দ করি এবং চেষ্টা করি যতটুকু সম্ভব রেফারেন্স সহ আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয়, অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকব। আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।